বাহিরই না, জবাই দেওয়ার জন্য বাহিরই না। আগে তো জবাই করতাম, এই তো গত বছরও বাহির হই নাই, এই বছর নিয়ত না বাহির হওয়া, বুঝছো? শারীরিক ভাবে এবং সবকিছু ঝামেলা যুক্ত মনে হয়। 30টা 40টা 50টা পর্যন্ত জবাই করতাম, চুরি টুরি সব ভূতা হয়ে যেত, বুঝছেন? এখন এখন হুজুরদের মনে মনে এখন করেন দেই যে না। হুজুরদের দুইটা লিগা সিজন। এক হচ্ছে তারাবির নামাজ পড়ানো, আর এক হচ্ছে এই কুরবানি ঈদের ছুরি দেওয়া, ধার দেওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা পড়েন তো একটু দেখি পড়া হয় কিনা, এখান থেকে পড়েন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর, দেখা যাচ্ছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না। আমি প্রথম দিকে পড়ি একটু হুজুর, এখান থেকে বায়ুসালামের। পড়তে হবে। বায়াসালাম ওইদিকে না, ওইদিকে তো হতো। আসসালামু জাইজুন ফিল মাকিলাতি ওয়াল মাওজুনাতি ওয়াল মা'দুদাতি আল্লাতি লা তাফাওয়াতু কাল জাওজি ওয়াল বাইদি ওয়াল মাজরুআতি ওয়া লা ইয়াজুজু সালামু ফিল হায়াওয়ানি ওয়ালা ফি আতরাফিহি ওয়ালা ফি জুলুদিহি দিহি আদাদা। আসলে কিতাবটা একটু, লেখাগুলো তো একটু বাঁকা তেরা, তো এই কারণে বুঝতে কঠিন হয়। একটু সোজা হইতো তো এটাকে একটু সহজ হতো, তাই না? হুজুর এটা কি এই যে আসসালামু জাইজুন ফিল মাকিলাতে ওয়াল মাউজুনাত ওয়াল কি? মাউদু মাউদুদাতি হম। আল্লাহ তিলা তারপর এখান থেকে পড়তে বলতেছেন? জি জি, এখান থেকে একটু পরে, বেশি পড়াইবো না, আজকে পৃষ্ঠা শেষ আচ্ছা আচ্ছা। করতে হবে। পড়েন। আসসালামু জাইজুন, বায়ু সালাম জায়েজ আছে ফিল মাকিলাতে, এখন মানে যদি কেউ কাইলি। বলে বিনা আসসালামু জাইজুন, সালাম দেওয়া জায়েজ আছে ফিল মাকিলাতি ওয়াল মাউজুনাতি, এই যে জি সমস্ত জিনিস পরিমাপ করে বিক্রি করা হয় তাদেরকে, জি আর ওজন করে বিক্রি করা হয় তাদেরকে, জি গণনা ওয়াল করে বিক্রি করা হয়, তাহলে অনুবাদটা কেমন হইব? এই জন্য শাস্ত্রীয় ভাষা জানতে হয়, বুঝছেন? হম। জি। তো তারপর ওয়াল মাউদুদাতি মাউদু না, এবং ওয়াল মা'দুদাত, ওয়াল মা'দুদাতি। ওয়াল মা ওয়াল মাউদু। মাও হইব না তো, মা আইন, মাও হইলে তো এবাদতাই হয়, আর মা'দুদাত মানে গণনা, জি আদাত ওয়াল সংখ্যা। মাউদুদাতি হম। ওয়াল মাউদুদাতি এবং গণনীয় দ্রব্য, আল্লাহ তিলা তাফাওয়াত, যা পারস্পরিক তাফাওয়াতু। ব্যতিক্রম, তাফাওয়াত পারস্পরিক ব্যতিক্রমহীন, হম। আহ, ব্যতিক্রমহীন কালু বলতে কি, এটা স্বাভাবিক, এটা যেটা স্বাভাবিক। দত্তপূর্ণ। আচ্ছা কালু কালু জাউজি, কালু কাল জাউজি জাউজি কাল ওয়াল জাউজি বাইদি মানে আখরুট। যেমন কাল জাউজি অর্থাৎ যেমন আখরুট, ওয়াল বাইদি, ওয়াল বাইদ এবং ডিম, ওয়াল মাউজু আতি, মাউজু না, ওয়াল মাযরুআতি মানে ওই গজ দি মাফে না জি জিনিসগুলা। জি গজ মাপার যে হুম। ইয়া দ্রব্য। হ্যাঁ। তারপরে ওয়াল ইয়াজুজু ওয়ালা সালামু, ইয়াজুজু না, ওয়ালা ইয়াজুজু। ওয়ালা ইয়াজুজু সালামু, বায়ু সালাম জায়েজ নাই ফিল হাইওয়ানি, পশু, ওয়াল ফি আত্রাফিহি, পশুর ওয়ালা অঙ্গ, ফি আতরাফিহি। ফি ফি অর্থাৎ পশুর অঙ্গ প্রত্যঙ্গ, ওয়াল ফি আল জুল জুল ওয়াল না, জুলুদি, এটা ওয়াল না, এটা ওয়ালা মানে নিষেধ ওয়াল করছে, নাবাচক। ওয়ালা ও ফিল জুলুদি আদাদা, এবং আদাদা চামড়ার অর্থাৎ মাঝে গণনা করে চামড়া, গণনা, এটা জায়েজ মানে নাই। বেচা বেচা কিনার ক্ষেত্রে যে আমরা গণনা ভিত্তিক যেটা বলা হয়। ওয়ালা এটা। জি হুজুর। আচ্ছা ওয়ালা আরেকজন পড়েন তো, আরেকজন। ওয়ালা ফিল হাতাবি হাজমান, হুজমান, দোনোটাই পড়া যায়। হুজমান ওয়ালা শব্দটাই অধিক অর্থাৎ শুদ্ধ। ওয়ালা আল খাতাবি হাজমান, অর্থাৎ জায়েজ নাই কাঠ আর আংটি, অর্থাৎ কাঠ অর্থাৎ আটি বোঝা, মানে আটি বোঝার যেটা
বুঝাচ্ছে যেটা, ওয়ালা ফির রতাবতী এবং সবজি লতা, খুরজান মাটি, মুটি আলিরাজ ভাই ভিত্তিক। আছে, আলিরাজ নাই ক্লাসে? কই হুজুর, চারজন আলিরাজ আমরা মাত্র। না না, আমরা মাত্র চারজন। একজন মাস্টারাত বোন আছে, আপনি আছেন, আর আমি আছি। আর আম, মাদ্রাসা জাহাঙ্গীর ভাই। কর্তৃপক্ষ, জাহাঙ্গীর ভাই। ও, এটা কি শুধু আমার ক্লাসে এমন হচ্ছে নাকি না না অন্যান্য না 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 সময়? না, এই কয়টা আজ মানে এই সপ্তাহ ধরেই এরকম হচ্ছে। ও, হ্যাঁ হ্যাঁ দিদি, ইমাম সাহেবরা খুব ফিকিরও আছে, হ্যাঁ। মোটামুটি এক বছরের সিজন আছে একটা। কি বলেন ডাক্তার সাহেব? শুধু সেটাই তো আমি বলতেছি যে বছরের সিজন তো। আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপ এতটুকু বলতে পারি যে বায়াত সালাম জায়েজ হওয়ার জন্য কয়টা শর্ত? 7টা শর্ত আছে। এই 7টা শর্ত থেকে যদি কোনোটা বাদ যায়, তাহলে বায়াত সালাম কি হবে না? শুদ্ধ হবে না। এরপরে আমাদের পড়া ছিল 7 নম্বরটাতে। হুম। وتسمية المكان الذي يؤفي فيه। وتسمية المكان, স্থান নির্দিষ্ট করা। আল্লাযী ইউআফফি ফিহি, মানে যে জায়গাটাতে ওই মালটা দিবে, পণ্যটা অর্পণ করবে, ওই স্থানটা নির্ধারিত করা। ইযা কানা লাহু হামলুন ওয়া মু'নাতুন, যখন ওই পণ্যটা বহন করা ব্যয়বহুল হবে। কথা বুঝতে পারছেন? যে যে মালটা দিব আপনাকে, ওই মালটাকে বহন করা আবার খরচ লাগে। তাহলে ওই মালটা কোথায় দিব, ওই স্থানটারে নির্দিষ্ট করা। وقال أبو يوسف ومحمد رحمهما الله تعالى لا يحتاج إلى تسمية رأس المال إذا كان معينا। আরেকটা মাসালা বলতেছেন ইমাম আবু ইউসুফ আল মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াহতাজু, কোনো জরুরত নাই, কোনো প্রয়োজন নাই, ইলা তাসমিয়াতি, নির্দিষ্ট করা, রাসিল মাল, রাসুল মালটাকে নির্দিষ্ট করা, ইদা কানা মুআয়্যিনান, যখন রাসুল মাল নির্দিষ্ট থাকবো তখন রাসুল মালটারে উল্লেখ করা, নাম নেওয়া, এটা কি নাই, জরুরি না। যেমন আপনার সামনে কি রাখলো, কতটি মাল রাখলো, যে এই এই হলো মাল। এখন ওই মাল আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাইলে তো নির্দিষ্ট হয়ে যায়, ওই মালটার নামটা মুখে নেওয়া জরুরি নাই, এটাই বলছি। ওয়ালা ইয়াহতাজু ইলা তাসমিয়াতি রাসিল মাল। রাসুল মাল কোনটা এটা বলতে পারেন? রাসুল মাল হলো বিনিয়োগকৃত মাল, যেটা জি বুঝছেন। জি জি এই যেমন রাসুল মাল, এগুলো বুঝতে হবে। আমি আপনাকে 5,000 টাকা দিব, আপনি আমার 6 মাস পরে এই ধান দিবেন কি 5 মণ। একটা স্যাম্পল, এটা মিলক আর না মিলক। তাহলে এখানে মুসাল্লাম ফিহি হইলো দান, আর রাসুল মাল হইলো ওই যে 5,000 টাকা। বুঝতে পারছেন? জি এই জন্য এটা বলতে হবে। রাসুল মাল যেটা, এটা যদি আপনার নির্দিষ্ট হয়, এখানে বলতে রাসুল মাল বলতে কি বোঝাইছে, আমরা তো ওকে টাকা দিয়ে সবকিছু কিনি, আর আমরা তো বেচা কেনার একটা সিস্টেম পড়ছিলাম না এভাবে, যে মালের দ্বারা মাল কেনা বেচা হয়। জি হ্যাঁ, ঠিক তদ্রুপ এখানে ওইটাই বুঝাইছে। যেমন আপনি ভাই সালাম করলেন, আপনার কাছে আছে কি, যে ভাই আমার কাছে আছে কি আলু। এখন আলু আপনার সামনে, এই যে এই মালটা দিয়ে দিব তোমারে, তুমি আমারে 5 মাস পরে অমুক মালটা দিবা। এখন যেহেতু তোমার সামনে আসল মাল এই আলুটা, তখন কি আলুর নামটা না নিলেও ইশারা করে দেখাই দিলে কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। ওই কথাটাই বলছি। কথাটা বুঝতে পারছেন? জি ওয়ালা ইলা মাকানি তাসলিম, এবং ওয়ালা ইলা মাকানি তাসলিম, মাকানি তাসলিম মানে অর্পণের স্থান, কোন জায়গাতে অর্পণ করব মুসাল্লাম ফিহি, অর্থাৎ ওই যে পণ্যটা, ওই যে দানটা,
আমি তো 5,000 টাকা দিয়ে দিলাম 5 মাস আগে, 5 মাস জি পরে আপনি দান দিবেন। এই দানটা কোন জায়গাতে দিবেন ওইটার উল্লেখ করাও জরুরি না। ইমাম আবু ইউসুফ আল মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে ওনারা বলছেন কি, ওয়ায়ুসাল্লিমু ফি মাওদি'িল আকদি, এই যে দানটা আছে, দানটা আপনি দিবেন কোন জায়গায়, যে জায়গাতে আমরা চুক্তি করছি বসে ওই জায়গাতে এনে দিয়ে দিবেন। ইউসাল্লিমু ফি মাউদিল আকদ, মাউদিল আকদ মানে কি, আকদ যে জায়গাতে সংগঠিত হয়েছে ওই জায়গাতে অর্পণ করবে। ওয়ালা ইয়াসিহু সালামু, অর্থ কি বলেন তো? ওয়ালা ইয়াসিহু সালামু, পাবেন মানে না, জি জি, কথা বলতে অর্থাৎ বায়ুসালাম সহি হবে না। হবে না। হাত্তা, এতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াকবাদা, হাত্তা ইয়াকবিদা রাসুল মালি, হাত্তা ইয়াকবিদা রাসুল মালি, যতক্ষণ পর্যন্ত এই মালটাকে আপনি হস্তান্তর না করবেন। এখন বুঝতে পারছেন? কাবলা আইয়ুফারিকাহু, ওই দুইজন চুক্তিকারী দুইজন পৃথক হওয়ার আগে যদি ওই রাসুল মাল, মূল মালটা আপনার কবজে না আসে, তাহলে কি হবে না, বায় সালাম জায়েজ হবে না। আমরা এক জায়গাতে বসলাম, বসার পরে কি হলাম, চুক্তি করলাম যে ডাক্তার সাহেব আমি আপনাকে 5,000 টাকা দিয়ে দেই, আপনি 5 মাস পরে আমাকে 5 মণ দান দিয়েন। এখন এখানে তো বায়ের সালাম হইল না, এটা যে অনেক পরে আপনি আপনি আমাকে দান দিবেন, আমি টাকা দিব। এখন ওই যে আমার টাকাটা আছে, ওই টাকাটা আপনার হস্তগত হইতে হবে এই বৈঠকের মধ্যে, এই মজলিসের মধ্যে আমরা দুজন উঠে যাওয়ার আগে, এখান থেকে পৃথক হয়ে যাওয়ার আগে। কথাটা বুঝতে পারছেন? ক্লিয়ারলি বুঝলাম না হুজুর এটা বিষয়টা আমি। হ্যাঁ, বিষয়টা যা- আবার বলছি। এখন আমি আর আপনি চুক্তি করছি, জি এইভাবে বুঝতে সহজ হইব, এরপর আমরা এবারতে যাইব। চুক্তি করছি কি, আমি আপনার টাকা দিব, আপনি আমাকে দান দিবেন। জি, তাহলে এখানে রাসুল মাল হইলো টাকা, আর মুসাল্লাম ফি হইলো কি, দান, তাই মানে না? আমি টাকা বিনিয়োগ করলাম। হ্যাঁ, আমাদেরকে টাকাটা আনেন, আমি টাকা জি দিব আপনাকে, আপনি আমাকে দান দিবেন 5 মাস পরে। জি তো এখানে আমার টাকাটা হইলো রাসুল মাল, আর আপনার দানটা হইলো কি, মুসাল্লাম ফিহি, কারণ আপনি তো আমার পণ্য দিবেন পরে। এখন বলছে যে ওই যে আমার টাকাটা 5,000 টাকা, হ্যাঁ। এই টাকাটা এই বৈঠকে যে জায়গাতে আমাদের চুক্তি হয়েছে ওই বৈঠকে আমরা দুজন উঠে যাওয়ার আগেই আপনাকে আমি দিয়ে দিতে হবে টাকাটা। ও, তার মানে বিষয়টা এরকম বুঝাতে চাচ্ছেন যে মানে দুইজনের চুক্তি হলো যে আমি টাকা দেবো, সে 5 মাস পরে দান দিবে। কিন্তু হ্যাঁ এটা ওই চুক্তিটা হওয়ার সাথে সাথেই মানে দুইজনের ওখান থেকে মজলিস থেকে উঠে যাওয়ার আগেই টাকাটা পরিশোধ করে দিতে হবে দানের মালিককে। হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ, টাকাটা দিয়ে দিতে হবে, আর কারণ হলো পণ্য তো বাকিতে দেওয়া লাগে, বাইরে সালামে তো পণ্য বাকিতে, জি পণ্য তো দিব 4 মাস পরে, কিন্তু টাকাটা আপনি এই মজলিসে দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? জি, বুঝতে পারছি হুজুর, এখন হ্যাঁ, বুঝতে পারছি। ওইটাই বলছে। এইভাবে যদি না হয় তাহলে কি হবে না, সহি ইসলাম সহি হবে হবে না। না। হ্যাঁ, আর কেউ যুক্ত হয়েছে এখন নি না নাই? এখন এই ক্ষেত্রে হুজুর আমাদের এখানে এরকম আছে যে হুম, ইটের মালিক মানে এই। আসতেছে, এটার আলোচনা কিতাবও সরাসরি আসবে, বুঝছেন? জি, কাঁচা ইট পাখা ইট এগুলো আলোচনা আসতেছে এই এরপরে পৃষ্ঠায়। কই নতুন কেউ তো যুক্ত হয়নি, মাত্র 5 জন, সেই 5 জনই আছি। হ্যাঁ, আচ্ছা যাক, সমস্যা না, ক্লাস দেখে নিবে, আমরা তো আর যারা যুক্ত হয়েছে তাদেরকে তো অবমূল্যায়ন করা যাবে না, আমাদের গতিতে চলবে, কেউ না থাকলেও এভাবে চলবে। আছে বুঝছেন? এখন সামনে ঈদের নামাজ পড়াবে এরকম জায়গা, নামাজ মাঠ বুক করবে কত, ওনাদের আছে, ঝামেলা আছে না। ঝামেলা আছে, আমাদের চাইতে তো আর বেশি ঝামেলা নাই, আমাদের তো জামাতে মানুষ হয় কয়েক
হাজার মানুষ হয় ঈদের নামাজের জামাত। বিষয়টা হচ্ছে হুজুর আপনাদের বিষয়টা একরকম কিরকম, আপনাদের তো লোকে ডাকি নিয়ে যায়, মানে আচ্ছা। আপনারা ইচ্ছা করলে সিরিয়াল দিতে পারবেন না, হুম। কিন্তু ওনাদের তো তা না, ওনাদের ধরতে হয়, যাই বলে হোক, রাখ বলে এখানে রাখতে হয়। 1 ঘন্টার সময় দিয়ে গেলে তো সমস্যা হয় না, বুঝছেন না? ঈদের এখন নামাজ যদি নিজেদের আয়ত্তাধীন না হয় তাহলে তো জরুরি না তো, জানেন না? এখন হুজুর আমার চিন্তা চেতনা থাকে সারাদিন যেটাই কাজ করি, এখন রাতে অন্তত ক্লাসটা ঠিক মতো করার না চেষ্টা না করি, না, এটাই এটা এজন্যই তো এটাই চিন্তা চেতনা থাকে। মোটামুটি কিছু পড়তে পারেন, মোটামুটি কিছু আরবি গুলো পড়তে পারেন, এজন্যই তো চেষ্টা রাখলে সবই হবে। এই কিতাবের এবাদত পড়া খুব কঠিন বিষয়। এ হইলো এটা কি, একটার হাতে দিয়ে আরেকটার হাত ঢুকছে, একটার পায়ের দিকে আরেকটা হাত ঢুকছে, এখন আরবি গুলো বোঝা যাচ্ছে না, তাই না? জি আর হুজুর। আমাদের তো বিষয়টা তো ভিন্ন, আমরা এগুলা পড়ছি, আমরা যখন পড়ছি তখন কম্পিউটার নুসখা সাধারণত সচরাচর পাওয়া গেছে না, ওইগুলাই পড়ছি। আচ্ছা। না আপনাদের বিষয়টা হচ্ছে আপনারা যখন হ্যাঁ। অনলাইনে পড়ছেন, তো যার কারণে একটা সমস্যা হয়ে গেছে, দৈরি আবার উস্তাদের কাছে চলে গেছেন, কিন্তু আমরা তো যাইতে পারতেছি না। আমি এই কিতাবটা নিয়ে একজন মুফতি সাহেবের কাছে দেখাইছি, সে পড়তেই পারে না, অথ- অথচ পড়তেই পারে না, সে পড়তেই পারে না, আল্লাহ। অথচ কিন্তু সে সে একজন মাদ্রাসায় কিন্তু টিচারগিরি করে, না, পড়তে পারে না। মাদ্রাসা হয়তো নিজ দিকে পড়ায়, ওই কিতাব তো নিচে যা পড়াইতে পারবো না, আর ওই কিতাব তো আর সাধারণ কিতাব না, বুঝছেন? আল্লাহ আকবার, এটা সবাই বুঝবেও না, সবাই এটা কেউ করতে পারবে না, মাদ্রাসা পড়াইলেই তো আর হবে না, তাইলে বুঝছেন না? এই কিতাব হলো গুরুত্বপূর্ণ একটা কিতাব, যেটা ফিকহে হানাফির একটা মূল মূল কিতাবদের মধ্য থেকে একটা কিতাব। আমি তবে প্রথম দিনে তো বললাম যে 12,000 মাসালা আছে, আর আমরা কি ফতোয়া টতোয়ার ক্ষেত্রে হেদায়া দেখি, আর হেদায়া হইলে গিয়ে এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, বুঝছেন? এই কিতাবে আগামী বছর আপনারা পড়বেন হেদায়া, এখানে যেমন একটা শব্দ আছে না, ওই শব্দের ব্যাখ্যা করছে হেদায়াতে, প্রতিটা মাসালার ব্যাখ্যা করছে হেদায়াতে। তবে কথা বুঝতে এই পারছেন? এই এই কিতাবটা হুজুর কম্পিউটার কম্পোজ নিয়ে আসা মানে খুবই আমি জরুরি। বলছি, এটা কাজ চলছে, হয়তো আপনারা পাইবেন না, অন্যরা এসে পাইবো। আমি বলছি এটা কম্পিউটার নুসখা আনার জন্য বলছি। আল্লাহ আকবার। এই তাহলে কিতাবটা হুজুর, এইরকম হ্যাঁ, লেখা কিতাব কি সব সব জায়গায় পড়ানো হয়? হ্যাঁ, এগুলো তো আমরা পড়ছি, আমরা পড়াই। না, এই এই যে হাতে লেখা এরকম কিতাব জি সব জি জি, মাদ্রাসা। সব মাদ্রাসা এগুলো পড়া হয়, সব মাদ্রাসাতেই এগুলো পড়ানো হয়, বুঝছেন? এখন জি হুজুর। নতুন নতুন কিছু বাহির হইছে হয়তো কোনো কোনো মাদ্রাসায়, কিন্তু আমরা ক্লাসও পড়ছি এগুলোই, আর বর্তমানেও এগুলোই আছে। কম্পিউটার নুসখা তো দাম বেশি, বুঝছেন? জি হুজুর। এরপরে দেখুন, ওয়ালা ইয়াজুজু অর্থ কি? জায়েজ নাই, জায়েজ নেই। জি। তাসাররুফ, তাসাররুফ মানে কি? ব্যয় করা, এটারে ব্যবহার করা। ফি রাসিল মাল, রাসিল মাল অর্থ কি? ওই যে বিনিয়োগকৃত কি তো মালটা, জি। একটু আগে বুঝাইলাম না যে আসল মাল হইলো কি, দুইজনের চুক্তি হচ্ছে, একজন বলছে আমি তোমাকে টাকা দিয়ে দেই, তুমি দান দিবা 5 মাস পরে। এখন এই রাসুল মাল হইলো ওই টাকাটা, আর মুসাল্লাম ফি হইলো কি ওই পণ্যটা, ওই 5 মাস পরে যেটা দিব এটা। ওয়ালা ইয়াজুজু তাসাররুফু ফি রাসিল মালি, তাসাররুফ ব্যয় করা, ব্যবহার করা, রাসুল মালের মধ্যে হস্তক্ষেপ করা জায়েজ হবে না। ওয়ালা ফিল মুসাল্লামি ফিহি, মুসাল্লাম ফিহি কোনটা? যেটা পাওনা কি তো, যে যে মালটা এই যে মানে যেটা পরে আমি বলছে কিনলাম। যে বিলম্বে পরিশোধ করবো আমাকে যে হ্যাঁ, মালটা, ওইটা হলো ওই মুসাল্লাম তো। ফিহি, এই পণ্যটা। জি হুজুর। হ্যাঁ, তাহলে এখানে বলছেন ওয়ালা ফিল মুসাল্লামি ফিহি কাবলাল কাবজি,
কবজের আরবি বুঝেন তো, বাংলা বুঝেন তো? কবজের আয়ত্ত করা, আয়ত্ত। আয়ত্ত জি করা। হুম, আয়ত্ত করা। তাহলে এখানে সারসংক্ষেপ মাসালা হলো রাসুল মালও হস্তক্ষেপ করতে পারবো না, রাসুল মালকে ব্যবহার করতে পারবো না, খরচ করতে পারবো না। মুসাল্লাম ফিহিকেও, অর্থাৎ এই পণ্যটার উপরও হস্তক্ষেপ চলবে না যতক্ষণ পর্যন্ত এর মালিক আপনার এই মুসাল্লাম ফিহি এবং রাসুল মালটাকে এই আয়ত্ত না করবে, কবজ না করবে। এরপরে দেখুন, এতটুকু বুঝে হুজুর, আসছে তো? জি হুজুর। হ্যাঁ। ওয়ালা ইয়াজুজু অর্থ কি? জায়েজ জায়েজ নেই। হবে না। ওয়ালা ইয়াজুজু জায়েজ হবে না। শিরকাত, শিরকাত বুঝেনি? শরীক করা। ওয়ালা ইয়াজুজু শিরকাত, শরীক করা জায়েজ হবে না। ওয়ালা তাওলিয়াতু, তাওলিয়া, তাওলিয়া হিসাবে কি করা যাবে না? বিক্রি করা যাবে না। আচ্ছা বলেন তো ডাক্তার সাহেব, এই তাওলিয়া কাকে বলে? ক্রয় বিক্রয়ের অধ্যায়ে তাওলিয়া বলতে আমরা কি বুঝি? তাওলি তাওলিয়া। ও সামনে যান, দেখেন, লক্ষ্য করেন, মুরাবাহা তাওলিয়া জি জি, মানে তাওলিয়াত হচ্ছে লিগা হুজুর ওই লিগা সমান সমান বিনা 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 লাভে বিক্রি যেটা। কিনা দামে বিক্রি। জি, কিনা দামে বিক্রি যেটা বলা হয়। হ্যাঁ, তাহলে এই মালটার মধ্যে মুসাল্লাম ফিহি হোক আর রাসুল মাল হোক, এই দুনো মালের মধ্যে কবজ করার আগে এটারে হস্তক্ষেপ করতে পারবো না, একজন আরেকজনকে দিতেও পারবো না কবজ করার আগ পর্যন্ত। ঠিক তদ্রুপ ভাবে এই মালটার মধ্যে কাউকে শরিকও করতে পারবে না, তাউলিয়া আকারে এটারে কেনাবেচাও করতে পারবে না। ফিল মুসাল্লামি ফিহি, মুসাল্লাম ফিহির মধ্যে কাবলাল কাবজি, কবজা করার আগে। তাইলে এখানে দুইটা মাসালা ক্লিয়ার। একটা হলো রাসুল মাল এবং মুসাল্লাম ফিহি, দোনোটাই এটারে ব্যয় করা, হস্তান্তর করা, হস্তক্ষেপ করা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত এটাকে কবজ না করবে, আয়ত্ত না করবে। যেমন এর উদাহরণ দিচ্ছি, যেমন আমার আর আপনার চুক্তি হলো যে আমি আপনার 5,000 টাকা দিব, আপনি আমাকে 5 মণ দান দিবেন আগামী 3 মাস পরে, নির্ধারিত হয়ে গেল। এখন আমি টাকা দিচ্ছি না এখন পর্যন্ত। কত টাকা? এখানে রাসুল মাল হইলো টাকা, আর 5 মণ দান হলো কি? মুসাল্লাম ফিহি। মুসাল্লাম ফিহি। হ্যাঁ, এখন আমি আপনার কাছে দান পাইবো কয় মাস পরে? 3 মাস পরে। 3 মাস পরে। এখন আমি এখন বিক্রি করতে পারবো না। আমি যদি মনে করি যে 3 মাস পরে পাইবো, এখন আমি আরেকজনকে দান করে দেই অথবা বিক্রি করে দেই আরেকজনের কাছে, তাহলে এটা কি হবে না? জায়েজ হবে না। কারণ এই মুসাল্লাম ফিহিটা আমার আয়ত্তে এখনো আসছে না, আর 3 মাস পরে আমাকে দিবে। কথাটা বুঝাইতে পারলাম? কথাটা বুঝতে জি পারছেন কি রে? জি হুজুর। জি জি জি। হ্যাঁ। এরপরে দ্বিতীয় মাসালা হইলো মুসাল্লাম ফিহি, এই যে দানটা আছে, ওই দানটাতে আমি কাউকে শরিকও করতে পারবো না, আবার এটারে বিক্রিও করতে পারবো না। কোথায় থেকে আওয়াজ আসতেছে একটু লক্ষ্য রাখবেন, কারণ অনেক তো ক্লাস নাই, গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কবজের আগে মুসাল্লাম ফিহিকে তাউলিয়া আকারে বিক্রি করা যাবে না এবং তাতে কাউকে শরিকও করা যাবে না। এই হলো 2 মাসালা শেষ। এর পরবর্তী দেখেন, ওয়াইয়াসিহুল উসসালামু ফিস সিয়াবি, অনুবাদ বলতে পারবেন? ওয়াইয়াসিহু সহি হবে সালাম, বা সালাম সহি হবে ফিস সিয়াবি। সিয়াব তো কি? কাপড় না? জি। সিয়াবি। চেষ্টা করতে হবে শব্দে শব্দে অনুবাদ। এর চাইতে তো আমরা বাইঙ্গে বাইঙ্গে আর বলিও না। আপনাদের কি শব্দে শব্দে অনুবাদ বোঝায় দেওয়ার সর্বক্ষণের চেষ্টা করুন। এখন নিজেদের চেষ্টা থাকতে হবে, বুঝছেন? ওয়াইয়াসিহু সালামু,
বায়ে সালাম সহি হবে ফিস সিয়াবি কাপড়ের মধ্যে কখন, ইদা যখন, সুম্মিয়া নির্ধারণ করা হবে, উল্লেখ করা হবে, তৌলান এই কাপড়ের আপনার দীর্ঘ কতটুকু, আরদান প্রশস্ত কতটুকু, ওয়া মানে রাকআতান বলা হয় যে কাপড়টা পাতলা হবে না মোটা হবে, এই তাওলান বিষয়। তাওলান মানে কি বললেন, এটা কি পরিমাপ? লম্বা লম্বি, লম্বা। ও জি জি আরজান, আরজান মানে কি লম্বা ছাড়া আরেকটা আছে না, প্রস্থ, জি, প্রশস্ত কতটুকু আর লম্বা কতটুকু, বুঝছেন? মানে আওজান মানে প্রশস্ত। না না, তওলান মানে লম্বা, একটা কাপড়ের একটা লম্বা দিক আছে না, একটা জি খাটু দিক আছে না, জি খাটু দিক জি যেটা আছে। ওটা হইলো আরজান, বুঝছেন? 12 হাত লম্বা শাড়ি প্রশস্ত জি কতটুকু, এটার ফাঁস কতটুকু, এটা 2 থেকে 3 হাত, ওই দিক হইলো আরজান। আর ওই যে 12 হাত লম্বা শাড়ির 12 হাত হইলো, ওইটা হইলো কি তওলান। জি, একটা এখন দৈর্ঘ্য বুঝে একটা আসছে? প্রস্থ। জি বুঝতে হ্যাঁ, পারছি, একটা দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ। একটা প্রস্থ। এরপরে রাকাতান, রাকাতান বলা হয় যে কাপড়টা পাতলা না মোটা, ওই বিষয়টা নেই। তাহলে যতক্ষণ পর্যন্ত এই 3টা শর্ত পাওয়া গেলে কাপড়ের মধ্যে বায়ে সালাম জায়েজ হবে। যে শর্ত কি, যে কাপড়টা দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, এটা পাতলা না মোটা, বুঝে আসছে? জি এরপরে অন্য মাসালা যাই। ওয়ালা ইয়াজুজুস সালাম, অর্থ কি, বায়ে জায়েজ, সালাম জায়েজ 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 হবে না। জায়েজ হবে না। ফিল জাওয়াহির, জাওয়াহির হীরা, হীরার টুকরা চিনে, হীরা, জাওয়াহির মানে হীরা, হীরা, হীরা। এটা একটা পাথর। ওয়ালা ফিল, ওয়ালা ফিল খাজরি, ওয়ালা ফিল খাজরি, খাজরি, খাজ, খারজি, খাজি, খারজি, খাজি, খারাজা, হ্যাঁ, খারজি, খারজি, ওয়ালা ফিল খারজি। খারজি, উচ্চারণটা শুদ্ধ করবেন, ওয়ালা ফিল খারজি। খারজি। এটা বলা হয় মণিমুক্তা, মানে হীরা খারজি মানে কি মণিমুক্তা। হ্যাঁ, খারজি মণিমুক্তা। মানে মণিমুক্তা। জি জি। হীরার মধ্যে এবং মণিমুক্তার মধ্যে বায়াস সালামটা কি হবে না, ওয়ালা ইয়াজুজ, জায়েজ হবে না। ওয়ালা বাসা, অসুবিধা নাই। লা বাসা অর্থ কি, অসুবিধা নাই। অসুবিধা নেই। বিস সালামি, এখন দেখেন আবার সালাম দিতে অসুবিধা নাই কেউ নিয়ে আবার অনুবাদ করে তাহলে সব শেষ। যত জায়গাতে সালাম পাইবেন তত জায়গা থেকে আসসালামু আলাইকুম নাকি ভাই সালাম উদ্দেশ্য। ভাই মানে সালাম এখানে উদ্দেশ্য। এখানে এখানে বাইল সালাম উদ্দেশ্য। হ্যাঁ, এই পৃষ্ঠাতে যা পাইবেন, এরপরে বেচা কিনা অধ্যায়ে যত জায়গাতে সালাম পাইবেন এগুলা ভাই সালামের আলোচনা, বুঝছেন? এখানে আবার সালামের অনুবাদ করলে হবে না। হ্যাঁ, দেখেন ওয়ালা ফি, কোথায় ছিলাম, এই তো সমস্যা এইটা। ওয়ালা বিস, ওয়ালা ওয়ালা বাসা, বাস বাস ওয়ালা বিস সালাম, বাসা, বাসা। একটু বাসা বিস রেকর্ড সালাম। ক্লাস, রেকর্ড ক্লাস গুলো দেখে এবারত গুলাকে একটু স্পষ্ট করার চেষ্টা করবেন। কষ্ট চালিয়ে যান, ইনশাআল্লাহ সফল হবে। ওয়ালা বাসা, অসুবিধা নাই, সমস্যা নাই, বাধা নাই, যেটাই অনুবাদ করেন এটাই সঠিক হবে। বিস সালাম, বায়ে সালামের ক্ষেত্রে অথবা বায়ে সালাম করতে বাধা নাই। ফিল লাবানি, এখানে লাবান তো দুধ না কিন্তু, লাবান মানে কি, খাসা ইটকে বলা হয় লাবান, বুঝছেন? ওয়াল আজুরি, এবং ফাঁকা ইট, ফাঁকা ইট বলতে বুঝেন শক্ত ইট, যেটা যেটাতে আগুন দ্বারা পুরাইয়া প্রসেস করে আপনার ব্যবহারের উপযুক্ত বানায়, এটা ওটাকে কি বলা হয়, ওয়াল আজুরি। তাহলে লা বাসা বিসালামি ফিল লাবানি ওয়াল আজুরি, কাঁচা ইট এবং যে ইটটা শক্ত ইট, কাঁচা নয়, আগুন দ্বারা পুড়ে এটাকে হিট দিয়ে শক্ত বানিয়েছে, ওই ধরনের ইটের ক্ষেত্রে সালাম করতে কোনো কি নাই, বাধা নাই। এবার ডাক্তার সাহেব বলেন ইট সংক্রান্ত কি বলতেছিলেন? মানে বলতেছিলাম যে আমার এখানে ভাটাতে আপনার হুম, ইট মানে পুরানোর আগেই ইট জি বিক্রি হয়।
মানে ইট পুরানোর আগে ইট বিক্রি হয় একটা নির্দিষ্ট পরিমাণ টাকাতে, যেটা মানে বর্তমান বাজার মূল্যের থেকে হয়তো মানে কম। সেই ইট জি, পরে কি ভাটাতে থাকা অবস্থায় মানে সেই ইট কিন্তু পুরানো হয়নি, এবং ইট কিন্তু যিনি হ্যাঁ। কিনছে তিনি কিন্তু বুঝেও পায়নি, সেই ব্যক্তি আবার করছে কি আবার ওই ওই ইট আবার বিক্রি হয়েছে। ওই ওইটা আবার বিক্রি করতে পারবো না। ওই যে আমরা বললাম না যে আপনি তো এখানে যে ঈদ যে প্রথম জন যে কিনছে বাটার মালিকের কাছ থেকে, এটা তো বায়া সালাম হয়ে গেছে। এখন বায়া সালামের ক্ষেত্রে মুসাল্লাম, এখন ঈদ যে কিনছে এখানে মুসাল্লাম ফিহি কি ইট না? ইট, জি, জি। ইট। হ্যাঁ, এখন ইট কি ওই যে প্রথমে যে কিনছে ওনার হস্তগত হয়েছে? না, ওটা ওই তাহলে পুরানোই হয়নি। হস্তগত হওয়ার আগে বিক্রি করতে পারবো না। কিন্তু প্রথম দুইজনের যে বেচা কিনাটা হয়েছে এটা তো সঠিক হয়ে গেছে। কারণ আমরা কি পাইলাম হুজুর, এখানে, কাঁচা ইট হুজুর, পাকা ইট দোনোটার ক্ষেত্রে। এটা শেষ করি, একটু জায়গা শেষ করি, এরপরে প্রশ্নটা করবেন। কাঁচা ইট পাকা ইট দোনোটার ক্ষেত্রে কি আছে? বায়া সালাম জায়েজ আছে, শর্ত হইলো একটা। শর্তটা কি? ইদা, যখন সুম্মিয়া নির্ধারণ করা হবে, মিল বানান মালুমান নির্দিষ্ট ফর্মা, ফর্মা বুঝেন? ইটে জি, দেখেন এই ইটের যে খামিরটা আছে, একটা কাঠের একটা কিউবিতে ঢুকায়, ঢুকাইয়া ইটের আকৃতি দেয়, এটা কি বলে আপনাদের এলাকায়? ফর্মা ফর্মা বলে, ফর্মা বলে ফর্মা। হুজুর, ফর্মা ফরমাই বলে। বলে। নির্দিষ্ট ফরমাতে বাংলাদেশে সারা ইটের ভাটাতে সব জায়গাতেই ফরমা মোটামুটি এক জাত। সুতরাং এভাবে নির্ধারিত করা আছে। এখন খাসা ইট পাকা ইট দুটার ক্ষেত্রে বায় সালাম করা কি আছে? জায়েজ আছে। যেমন ইট খাসা ইট বানায় রাখিয়া দিছে, এখনো পুড়ে নাই, আগুন দ্বারা হিট দেয় নাই, আপনি আর 5 মাস পরে এগুলোর পুড়বে। এখন আপনি বলছেন যে আমি 10,000 ইট নিবো, আমি তোমার 5,000 টাকা দিয়ে, দেখ উদাহরণ গুলো তো উদাহরণই, ইটের দাম তো অনেক। 5,000 ইট দিবেন আপনি আমাকে, আমি আপনাকে 50,000 টাকা দিয়ে দিতেছি। তো ইটটা দিবেন কোন সময়? যে আগামী মাসের এত তারিখে, তাহলে তো জায়েজ হয়ে যাইতেছে। কিন্তু আগামী মাসের এত তারিখে ইট পাওয়ার আগে আপনি ওই ইটটাকে অন্য কোথাও বিক্রি করতে পারবেন না। ওই যেটা ডাক্তার সাহেব বলছেন, দ্বিতীয় যে তবকা, দ্বিতীয় যে সারিটা, যে আপনার একবার বায়াত সালাম হিসেবে কিনার পরে এই ইট তার কাছে আসার আগেই সে বিক্রি করে দিচ্ছে অন্য জায়গায়, সেটা কি নাজায়েজ? এবার বলুন, পড়া বুঝছেন কিনা, কোনো প্রশ্ন থাকলে বলুন, ইনশাআল্লাহ হুজুর, আমি সহজ অনেক করে সময় দেব। দেখা যায় যে, হুজুর আমার কথা বুঝতেছেন? জি জি জি, আমি বুঝতে পারছি। হুজুর, অনেক সময় দেখা যায় যে কিছু লোক যাদের সম্পর্ক ইট ভাটার মালিকের সাথে একটু বেশি থাকে, হয়তো ওই হুম। সমস্ত ব্যক্তিরা আমাদের কাছ থেকে এই অগ্রিম টাকা নিয়ে তারা মালিকের সাথে যোগাযোগ করে এবং তাদের মাধ্যমে হয়ে আমরা ইট কিনি। এই ক্ষেত্রটা কিরকম হুজুর? ওইটা তো তা উকিলের মতন, সে আপনার পক্ষ থেকে উকিল হয়ে গেল। মূলত সে বিক্রেতা না, সে হইলো মাধ্যম। না, সে ইট কিনে বিক্রি করে কিন্তু আমি তার মাধ্যম হয়ে টাকা দিছি বা সে আমার কাছ তার থেকে টাকা মাধ্যমে নিয়ে। টাকা দিচ্ছেন, এটা ধরে নেওয়া হইব, সে তো আপনার কাছে বিক্রি করছে না, সে আপনার মাধ্যম, সে আপনার উকিল, উকিল হিসাবে ধর্তব্য হবে। বুঝছেন, সে তো মালিক না, আপনি তাকে জি টাকা না। দিয়ে দিচ্ছেন। যদি এমন হয় যে আপনি তার কাছ থেকে কিনছেন কিন্তু সে মালিক না, সে আরেকজনের কাছ থেকে, তাহলে তো না যায় হয়ে যাবে। আর সে যদি আপনার মাধ্যম হয়ে আপনার পক্ষ থেকে ক্রয় বিক্রয় করে, ওই বেচা কিনা করে মূল মালিকের সাথে, তাহলে যাই হইব। আর যদি আপনি তার কাছ থেকে কিনেন আর সে অন্য আরেকটা চুক্তির মাধ্যমে সে চুক্তি করছে মালিকের কাছে, আর আপনি তার সাথে চুক্তি করছেন সে মালিকের কাছ থেকে আইনে আপনার কাছে বিক্রি করবো, তাহলে তো ওটা ওই প্রথম ভারতের মাধ্যমে তো নাজায়েজ হয়ে যায়। কারণ হলো সে যদি, যে দালালটা, ওই দালালটা যদি আপনার মালিকের সাথে চুক্তি করে বাটার মালিকের সাথে, তাহলে তো সে তো ইট তো আর পায় নাই, পাওয়ার আগেই তো আপনার কাছে বিক্রি করতেছে। তো জি। মুসাল্লাম ফিহি হস্তগত হওয়ার আগে বিক্রি করা, এটা তো নাজায়েজ। এই হিসাবে এটা তো নাজায়েজ তরিকায় চলে যায়। আর যদি সে আপনার মাধ্যম, আপনার উকিল হিসাবে আপনি তাকে প্রতিনিধি হিসাবে পাঠান যে আমি তো ইটের বাটার মালিককে চিনি না ভাই, আপনি আমার পক্ষ থেকে কিনা দেন, বুঝছেন, তাহলে তো আর সমস্যা নাই। দুইটা জিনিসের পার্থক্য বুঝতে পারছেন? জি, জি, বুঝতে পারছি। ডাক্তার সাহেব বুঝে আসছে? জি হুজুর। হ্যাঁ। তো এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য এই পৃষ্ঠাটা সময়ও লাগতেছে।
যেগুলা আমাদের সমাজের সাথে সম্পর্কিত এগুলাতে একটু সময় বেশি যাবে। এরপরে আরো সামনে অনেক পার্ট আছে যেগুলো পড়াইবো না, বুঝছেন? যেটা জরুরি ওইটা চলে দিব, এরপরও শেষ করা সম্ভব না। অনেক জরুরি পড়াগুলো সামনে আসতেছে, যেটা মনে হয় না আগের যুগের সাথে সম্পর্কিত, সমাজে অস্তিত্ব না, এগুলা আর পড়া সময় নষ্ট করবো না। হুজুর ভাই সরফ পড়াবেন না? হ্যাঁ, বায়াস সরফ পড়ানো হবে। বায়াস সরফ না পাইলে বায়াস সরফ, এরপরে আছে ইজারা, রেহেন। রেহেন বুঝেন, ওই যে বন্ধক, জি জি এগুলা যদি না পড়া হয় তা আর পড়বেন কি? এটা তো বুঝছেই, যেগুলা মনে করেন, যেমন আছে আছে একটা অধ্যায় আছে যে কেউ যদি হারিয়ে যায় সে কত কি করবো না করবো। এখন এই যুগে হারানোর জিনিস পাওয়া তো সহজ হয়ে গেছে, বুঝছেন? জি একটা মহিলার স্বামী হারিয়ে গেল, যে কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে? এখন কি আর 120 বছর আর 70 বছর আর 80 বছর অপেক্ষা করার সুযোগ আছে নি? এখন এর আগে জি সারা না। দুনিয়ায় খোঁজ খবর নিয়ে যায়, তো এইগুলাতে আর সময় নষ্ট করা যাবে না। তাহলে এতটুকু বুঝে আসছে তো, ইটের ক্ষেত্রে মাসালাটা এটা কিন্তু আমাদের সমাজে প্রচুর পরিমাণে ভাইরাল একটা বেচা কিনা। জি জি উম, এরপরে দেখুন, ওয়াকুল্লু, কুল্লু না থেকে প্রত্যেক, মা প্রত্যেক। যা, আমকানা সম্ভব, জব্ত মানে কি? হুজুর এটা স- আরেকটা মাসালা শুরু হচ্ছে নাকি এখান থেকে? এখান থেকে আরেকটা মাসালা শুরু হয়েছে। এই মাসালাটা যদি বুঝতে পারেন তাহলে বায়াত সালাম সম্পর্কিত যত বিষয় আছে সব বিষয় জানিয়ে দেবেন। এখানে আমি, জব্ত মানে কি? সংরক্ষণ করা। সিফাত মানে গুণ। মারিফাতুল কদরি, মারিফাত মানে জানা। কদর মানে কি? পরিমাণ, পরিমাণ জানা। এরপরে জাহাজ সালাম, যা যা তো বুঝেনি, জায়েজ আছে, সালাম তো সালামি ফিহি, তার মধ্যে জায়েজ আছে। এবার শুনুন মাসালা কি। ওয়াকুল্লু মা আমকানা, ওয়াকুল্লু মা আমকানা, এমন প্রত্যেক জিনিস, মা আমকানা যা সম্ভব, জবতু সিফাতিহি তার গুণ আয়ত্ত করা সম্ভব। এমন প্রতিটা জিনিস যার গুণ আয়ত্ত করা সম্ভব। সম্ভব। হুম। এরপর আরেকটা কি, ওয়া মারিফাতু মিকদারিহি, এবং পরিমাণ নির্ধারণ করাটাও, পরিমাণ জানাটাও সম্ভব। তাহলে এই ধরনের জিনিসের ক্ষেত্রে কি হবে? জাযা সালামু ফিহি, তাহলে ওই জিনিসের ক্ষেত্রে কি হবে? বায়া সালাম জায়েজ হবে। তাহলে এখানে আমরা মৌলিক কথা পাইলাম কি, যেই জিনিসটার ক্ষেত্রে, যেই জিনিসের গুণ এবং পরিমাণ, যে জিনিসের গুণ এবং পরিমাণ আয়ত্ত করা সম্ভব, ওই জিনিসের মধ্যে বায়াত সালাম জায়েজ আছে। এই হলো মাসালা। এতটুকু বুঝে আসছে? জি জি যে জিনিসের মাঝে আপনার, যে গুণ জিনিসটার গুণ এবং পরিমাণ, এবং পরিমাণ গুণ এবং পরিমাণ আয়ত্ত করা সম্ভব। আমকানা মানে কি? সম্ভব। সম্ভব। জব্ত, জব্ত সিফাতি, গুণ এবং পরিমাণ আয়ত্ত করা সম্ভব, এমন জিনিসের মধ্যে বায়াত সালাম কি আছে? জায়েজ আছে। ওয়ামা লা, মা তো যা, লা, লা ইউমকিনু, ওয়ামা লা ইউমকিনু জবতু সিফাতিহি, ওয়ামা লা ইউমকিনু যা সম্ভব নয়, জবতু সিফাতিহি সিফাতকে আয়ত্ত করা, গুণকে আয়ত্ত করা, ওয়া মারিফাতু মিকদারিহি এবং পরিমাণকে আয়ত্ত করা। যে জিনিসের গুণকে আয়ত্ত করা এবং পরিমাণকে আয়ত্ত করা সম্ভব নয়, ওয়ালা সেই জিনিসের ক্ষেত্রে কি নাই? বায়াত সালাম জায়েজ জায়েজ নাই। নেই। ওয়ালা ইয়াজুজু সালামু ফিহি, তার মধ্যে কি নাই? বায়াত সালাম জায়েজ জায়েজ। নাই। এখানে দুইটা মৌলিক কথা বলছে, সেটা হলো কি, যে এই জিনিসের গুণ আর পরিমাণ আয়ত্ত করা সম্ভব, ওই জিনিসে বায়াত সালাম জায়েজ। আর যে জিনিসের মধ্যে আপনার গুণ এবং তার পরিমাণ, গুণ তো বুঝেন, যে পণ্যের গুণটা আপনার আয়ত্ত করতে পারতেছেন না, এই পণ্যের
পরিমাণ আর গুণ দুটোটা যদি আয়ত্ত করা সম্ভব হয় তাতে বায়াত সালাম জায়েজ, আর যদি সম্ভব না হয় তাহলে কি নাই, বায়াত সালাম জায়েজ জায়েজ নেই। নেই। ডাক্তার সাহেব পড়াগুলো বোঝা যাচ্ছে? জি হুজুর। এর চাইতে তো আমার কাছে আর কোনো সহি তরিকা নাই যে আমি যে এর চাইতে আপনাদেরকে বুঝাবো, আর কোনো শব্দ এবং আর কোনো কিছু আমি খুঁজে পাই না। আচ্ছা বলেন তো এখান থেকে কি বুঝছেন? এখানে দুইটা মাসালা ক্লিয়ার করা হয়েছে হুজুর, যে এক নাম্বার হলো যে জিনিসের গুণ, অর্থাৎ যে পণ্যটা বিক্রয় বা ক্রয় করব ওই পণ্যের গুণ এবং পরিমাণ যদি জানা থাকে বা আয়ত্ত করা যায় তাহলে ওই পণ্যটা বায়ে সালাম জায়েজ আছে, আর যদি আয়ত্ত করা না যায় তাহলে এটা জায়েজ নেই। আর তখন আর যেটা সম্ভব হয় না এটা ক্ষেত্রে এটা জায়েজ না, বায়ে নাহলে তো সালাম জায়েজ বিপদে নেই। পড়বো, বিপদে পড়বো। তুমি জি এটার জি। কোয়ালিটি জানো না, কোয়ালিটিহীন পণ্য, এটা তো আরেক মারামারি আসবে। হুম। ডাক্তার সাহেব কি বুঝছেন বলেন তো? জি হুজুর। কি ভাই বুঝছেন? যেটা ভাই যেটা বললো যে যে পণ্যটা, যে পণ্য অর্থাৎ মানে যে পণ্যটা আপনি কিনতে চাচ্ছেন সেটার তো গুণাগুণ আর পরিমাপটা মানে আপনার হচ্ছে লিগা জানা না থাকলে, আর সেটা হচ্ছে লিগা আপনার মানে বায়ু ইসলাম জায়েজ হবে না। এটা হ্যাঁ, হচ্ছে সহজ কথা, যে পণ্যের গুণ এবং পরিমাণ জানা সম্ভব নয় সেটাতে বায়ে সালাম সম্ভব নয়, আর যে পণ্যের মধ্যে গুণ এবং পরিমাপ জানা সম্ভব তাতে বায়ে সালাম সম্ভব, অর্থাৎ বায়ে সালাম করা যাবে। ঠিক আছে? জি, এরকম এরকম কি জি মানুষ জি। এরকম কি মানুষ আছে হুজুর যে যার মানে অর্থাৎ পরিমাণ এবং গুণ জানা না থাকার পরেও কিনতে চায়, এরকম মানুষ কি পাওয়া যায়? এটা কোন যুগে ছিল? না, এখনো তো আছে কিছু মানুষ আবেগে কিনে লায়, বুঝছেন না? ওই আমার তো জীবনে কোনো দেখি নাই যে যেটা যা দেখে নাই সেইটা সে ভাই কিনে। যারা যারা মহল্লা কেন্দ্রিক বা সমাজ কেন্দ্রিক যারা আছে তারা এই বিষয়গুলো জানে যে ওইরকম লোক এখনো আছে যারা শোনেন, মসজিদের ইমাম সাহেব। একদিন আমার বাবা বাজারে গেছে, এখন মাছ ওনারে জিজ্ঞেস করে মাছ কত, মাছ এটা কেমন মাছ, শিং মাছ, এটা ভালো মাছ, তাজা মাছ। এখন জিতা মাছ ওই একটু আগে মরছে, বুঝছেন? এখন দিছে জি ব্যাগের ভিতরে ঢুকাইয়া রাখছে 400 টাকা কেজি। এ বেশি দিন আগের কথা না, মনে হয় 1 মাস আগের কথা। আমার বাবা জিজ্ঞেসে মাছ এটা জিতা না মরা, হয়েছে কয় একটু আগে মরছে, বুঝছেন? তাজা জি। মাছ। এখন বাড়িতে না দেখে এমন গন্ধ করতেছে যে মাছের দুর্গন্ধে এটা ফসছে কোন সময় এটা বলতে পারে না, ফসা মাছ আইয়া দেয়। তো উচিত তো আসলে আগে আমি মাছটা ধরে দেখি। আমার বাবা এই মাছের মধ্যে হাতও লাগায় নাই, ব্যাগের ভিতরে ঢুকাই দিচ্ছে, বাড়িতে এনে দেখে ফসা মাছ। বুঝছেন ডাক্তার সাহেব? এই সিস্টেমটা এরকম তো, এটা তো সবসময় আমার ক্ষেত্রেও ঘটছে এটা এরকম, কিন্তু এটা যে এই বুঝছেন? এই সিস্টেমের মধ্যে এটাতে এখন বুঝতে পারলাম। দে- না ওইটা তো একটা আমি দৃষ্টান্ত দিলাম যে এই যুগে এখনো একটু ব্যতিক্রম মানুষ আছে, বুঝছেন? এটার সাথে না মিললেও বলতে ব্যতিক্রম মানুষ আছে অনেকে। যাক, না তাহলে তো ভালো, এই অবৈধ কাজে গেল না, বুঝতে পারছেন? না থাকলে তো আর ভালো। জি জি। যদি ওই কোনো কেউ তাকে যাতে তারা না যায় এজন্য কিতাবে বলা হয়েছে। এরপরে না দেখুন বেশিরভাগ আরেকটা ক্ষেত্রে মাসাল। হুজুর, হ্যাঁ, জি বলুন। বেশিরভাগ ক্ষেত্রে হুজুরদের ক্ষেত্রে এটা হয় কারণ হুজুররা একটু সহজ সরল হয় তো। এই যুগের হুজুররা সহজ সরল না, এই যুগের হুজুররা পাবলিকলি বেচা খাইতে পারবো, বুঝছেন? সহজ সরল হুজুররা আস্তে আস্তে ভয় পাবে জানকে, বুঝছেন? আলহামদুলিল্লাহ এখন হুজুররা খুব চালাক আছে। এরপরে দেখেন আরেকটা মাসালা আসছে, ওয়ায়াজুজু, অনুবাদ কি বলেন? খালি আমি অনুবাদ বলতাম না, আস্তে আস্তে শিখতে হইব না জায়েজ অনুবাদ আছে। করা। জায়েজ আছে। বায়ু অত কি বেচা, বেচা বেচা কি? বেচা না। বেচা কিনা, বায়ুন যত জায়গাতে আসবে তত জায়গাতে অনুবাদ করবেন কি বেচা কিনা। বেচা কারণ কেনা। বায়ুন শব্দটা বেচা কিনা দুটোটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কালবন অত কি জানেননি? কালবন শব্দের অর্থ কুকুর একটা। কুত্তা, কুকুর। কুত্তা। জি। হ্যাঁ, আমরা বলি কি
কুকুর না বললে আমরা গ্রাম্য ভাষা কুত্তাই বেশি হই। হ্যাঁ, জি, ওয়ায়াজুজু জায়েজ আছে বাইউল কালবি, কুকুর বেচা কিনা। কি বিষয়টা বুঝলেন? একটু হুজুর আনকমন লাগতেছে হুজুর। আনকমন লাগতেছে? হুম। জি, জি। না, এরপরে কুকুর বেচা লাইনটা কিনা শেষ হয়তো। করি, লাইনটা শেষ করি, এরপরে সব ক্লিয়ার হয়ে যাব। হুম। ওয়াল ফাহাদি, ফাহাদ শরীরের অর্থ লেগে এই কি এটা যে আপনার চিড়িয়াখানার তাকে, এটার নাম কি যে আপনার মানুষে খাইয়া ফেলে, হঠাৎ করে চলে টাইগার, গেছে মাথায়। ওই ওই বাঘ, বাঘ, বাঘ। টাইগার। জি, ফাহাদের অর্থ কি? বাঘ। বাঘ। হুম। এরপরে ওয়াসিবা বাইউল কালবি ওয়াল ফাহাদি ওয়াসিবাগি, সিবাগ শব্দটা শুধুমাত্র যে কোনো একটা জানোয়ারের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, বরং হিংস্র যত ধরনের জানোয়ার আছে সব ধরনের জানোয়ারের ক্ষেত্রে, জীবজন্তুর ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? সিবাগ শব্দটা সিবাগ, ব্যবহৃত হয়। তাহলে তার বাংলা শব্দ হলো কি? হিংস্র প্রাণী। হিংস্র প্রাণী। হিংস্র প্রাণী ক্রয় বিক্রয় জায়েজ আছে। ওয়ালা ইয়াজু, এটা অন্য মাসালা চলে গেছে। তা আমরা দেশে তো কুকুর বিক্রি হয়তো, কয়দিন আগে দেখছি কোন জায়গা থেকে কুকুর নিয়ে আসছে বাংলাদেশে, কোন জায়গাতে জানি কুকুর নিয়ে আসছে, কুকুরে কি কি তালাশ করে বিভিন্ন খেলার মাঠে বিভিন্ন অনুষ্ঠানে যাইয়া কি খুঁজে, দেখছেন না আপনারা? এমন জি, এটা ওই যে অনৈতিক কোনো কিছু থাকলে এটা চেক করে আর কি, এটা হ্যাঁ, প্রশাসনিকের কাছে থাকে বেশিরভাগ। প্রশাসনিকের কাছে। হ্যাঁ, এখন বাঘ তো আপনার এমনি কেউ দিয়ে দিব না, চিড়িয়াখানা এক একটা বাঘ আনতে অনেক টাকা খরচ হয়ে যায়। তো এইগুলা তো জি, জায়েজ আছে, বুঝছেন? কারণ এখানে জি। প্রশ্ন অবশ্যই আছে, কিছু প্রশ্ন আমি বলে দেই, আপনাদের হয়তো উপস্থিত সময় প্রশ্নগুলো আসতেছে না। সেটা হচ্ছে কুকুর কেন কিনবো? কুকুরের মাঝে কিছু গুণ আছে। কু- প্রথম জিনিস হলো কুকুর কেন কিনবো প্রশ্নটা আসে এজন্য যে কুকুরের গোশত তো খাওয়া যায় না, খাওয়া যায়নি, জি না। হারাম। তাহলে কিনবো হারাম। কেন? জি, যে কুকুরের গোশত খাওয়া হারাম হইলো, তার মধ্যে আরেকটা গুণ আছে, সে গুণটা কি? কুকুরের মাধ্যমে অদৃশ্য। বিভিন্ন কি হয়, পাহারাদারি কাজ করানো যায়, কুকুরের মাধ্যমে বাড়ির নিরাপত্তা হয়, কুকুরের মাধ্যমে এলাকাতে চোর ঢুকতে পারে না, বিভিন্ন বিষয় আছে। তাহলে তার মাঝে এটা পাহারাদারির একটা গুণ আছে, এই কারণে এটাকে কি বলা হয়েছে? বৈধ বলা হয়েছে। জি, আচ্ছা, ওয়াল ফাহদি। আর যেগুলা মনে করেন যে পাহারা দেয় না, যে কুকুরের মাঝে এই যোগ্যতা না, এই কুকুরের মাঝে 5 টাকা দিয়ে কিনবো না। বাংলাদেশে কত কুকুর আছে, কোনো হাট বাজার আছে যে কুকুর বিক্রি হয়? না জি না। হুজুর, এরকম নাই। নাই তো। তাহলে এখানে কি বুঝলাম আমরা? এটা শিকারী কুকুর যেগুলা পাহারা দেয়, এগুলাই বেচা কিনা হয়। আর সাধারণ যে হুজুর আর কুকুর একটা গুলা, বিষয়। আমি বলি, সাধারণ যে কুকুর গুলা, এগুলা বেচা কিনা প্রশ্নই আসে না। কে কিনে নেয়? কেউ তো নেয় না। তাহলে সাধারণত মানুষ কিসের শিকারের জন্য নেয়? সাধারণত মানুষ পাহারা দেওয়ার জন্য নেয়। তো এগুলা বেচা কিনা জায়েজ আছে, তার মধ্যে যোগ্যতা আছে, একটা গুণ আছে, যেমন এটা মানুষের বাসা বাড়ি পাহারা দেয়। বুঝতে পারছেন? আর জি জি, হুজুর। বাঘের মাধ্যমে কি হয়? বাঘে যদিও ক্ষতি করে, কিন্তু সৌন্দর্য লাগে কেউ কেউ রাখে। এগুলা এত বেশি গভীরে যাওয়ার দরকার নাই, এগুলা কেউ কিনে আনে না। আরে আল্লাহ, বাঘ কিনে আনবো আর উল্টা যদি খাইয়া ফেলে, তাহলে তো সব শেষ হয়ে যাবে, টাকাও যাইবো, নিজের জানও যাইবো। হুজুর অনেক সময় আমরা শুনে থাকি যে বাড়িতে কুকুর পোষা নাকি, কুকুর পুষলে নাকি ওই বাড়িতে ফেরেশতা আসে না, বা হ্যাঁ, এরকম হ্যাঁ, কোনো কিছু যে ওই বাড়ি। এটা সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে যে এই এক কিরাত পরিমাণ সওয়াব তারা আমলনামার থেকে কর্তন করা হয়। এটা হলো অনার্থক যেগুলা। আর শিকারীর জন্য, পাহারাদারির জন্য যেগুলো আছে এগুলা ঠিক আছে, বুঝছেন? না, বাড়িতে অনার্থ পাহারার জন্য যদি কুকুর পোষা হয় এক্ষেত্রে আহ, কি রকম? পাহারার জন্য তো সমস্যা নাই, পাহারাদারির জন্য সমস্যা নাই। আরেক দল আছে না নি জি অনার্থক কুকুর পালে, এগুলা তো ঠিক না। পাহারাদারির জন্য যেটা পালা হয় এটা আলাদা, তার স্থান আছে দেখার। কুকুর ঘরে ঢুকতে পারবো জি না, কুকুরের লালা না পাক, এরপরে আপনার কুকুরের ছবি টবি যা আছে এগুলো তো কঠোর ভাবে নিষেধ, বুঝছেন?
পাহারা দিব সে জি তো জি। ঘরের ভিতরে থেকে দিব না, ঘরের ভিতরে তাহলে পাহারা দিব কি? এ তো থাকবো বাহিরে থাকবো, বুঝছেন? এক্ষেত্রে তাহলে ওই সমস্ত কুকুর পালা জায়েজ আছে হুজুর? হ্যাঁ, এই সমস্ত পাহারা দেওয়ার জন্য, জমি জমা চাষ করার জন্য, বিভিন্ন বাড়ি ঘরে পাহারার জন্য কুকুর পোষা জায়েজ আছে। আর হাদিসে যেটা আসছে যে অনার্থক যেগুলো কেউ মানুষ পালে, বিভিন্ন মানুষ দেখেন এখন শখে কুকুর পালে, এগুলো জি অবশ্যই গুনাহের কাজ। এবং ওই হাদিসে বর্ণনা এবং ওই হাদিসে যা বলা হয়েছে যে গুনাহের কথা, যারা অনার্থক কুকুর পোষে পাহারাদারি ছাড়া। এখন যদি মনে করেন যে সবাই আমরা বলি যে পাহারার জন্য রাখছি, আল্লাহ তাআলা তো ভালো জানে যে কার কতটুকু কি জিনিস দরকার, এটা তো আমরা বললে হইব না, আল্লাহ তো ভালো জানে। ওই দিক বিবেচনা করেই গুনাহটা, আর গুনাহ লেখা না লেখাটা ধর্তব্য হবে। বুঝা যাচ্ছে? জি জি। এরপরে আরেকটা মাসালা আছে, ওয়ালা ইয়াজুজ, জায়েজ নাই, নেই। বাইউল খামরি, খামর মানে কি? খামর মানে কি? মদ। মত। মদ বেচা কিনা জায়েজ নাই। ওয়াল খিনজিরি, খিনজির কি? খিনজির বুঝেন তো? জি। শুকুর। একদিন আমি এক জায়গাতে যাইতেছি, দেখতেছি এক জায়গাতে অনেকগুলা খিনজির, তার মধ্যে এই যে সর গুলা ফালতেছে মানুষে। রিক্সার ড্রাইভারে আমার কয়, হুজুর হুজুর হুজুর, ইয়া ইন্না লিল্লাহ, এগুলা বললেন না, এগুলার নাম নিলে মুখ না পাবো যে 40 দিনের লাই। তাই আমি বললাম, ভাই এত বছর লেখাপড়া করলাম, কোনোদিন শুনলাম না, যাই হোক আপনার কাছ থেকে শুনলাম, এখন তো 40 দিনের লাই না পাক হয়ে গেছে, এখন কি করা যায়? হুজুর আমরা শুনছি তো, এখন সঠিক না বেঠিক জানি না, শুকুরের নাম নিলে নাকি 40 দিন মুখ না পাক হয়ে যায়, শুনছেন না আপনারা? জি জি জি, হুজুর আমরাও প্রায় শুনছি, প্রায় বলে এটা, গ্রাম আমরাও অঞ্চলে হ্যাঁ, শুনছি। মানুষ বলে। তাইলে কোরআন শরীফে যে ওয়ালাহমাল খিনজির, খিনজিরের কথা কোরআন শরীফে তেলাওয়াত করলে না পাক হয়ে যাবো? হুম? না, না, খিনজিল কোয়া যাবে, শুয়োর কোয়া যাবে না, শুকুর কোয়া যাবে না বলে শুনি। হায় আল্লাহ, আরবিতে খাওয়া যায়, বাংলাতে খাওয়া যাবে, বাংলাতে খাওয়া যাবে না আরবিতে খাওয়া যাবে, এটা কোন মাসালা? বুঝছেন? এরকমই তো বলে, তা খিনজির খিনজির বলা লাগবে। ল্যাঙ্গুয়েজের পরিবর্তনের কারণে কি আপনার এটা মূল জিনিসটা পরিবর্তন হয়ে যায়? না না, তা তো হয় না, কিন্তু এটা তো হ্যাঁ, এটা মানুষ, সাধারণ মানুষের এটা একটা বাজে ধারণা, বুঝছেন? এটা সঠিক নয়। তাহলে এখানে আমাদের কি কি বলছে যে মদ এবং খিনজির বেচা কিনা কি নাই, জায়েজ নাই। জায়েজ নেই। ওয়ালা ইয়াজুজু বাইউ দুদিল কাজি, দুধ মানে কি? এটা গুটি পোকা, কাজি মানে রেশম, এটা রেশমের মাঝে থাকে। গুটি পোকা, রেশমি পোকা, রেশম ছাড়া শুধু পোকা বিক্রি করা জায়েজ নাই। কারণ হলো কি, এগুলা আস্তানা হইলো ওই জায়গাতে, এই জায়গা থেকে আপনি আলাদা করে নিয়ে গেলে এইগুলো বাঁচবে না, মরে যাবে। ইল্লা রেশ আইয়াকুনা, হ্যাঁ, হ্যাঁ, রেশমি পোকায় দেখ, এগুলো এত গভীরে যাওয়ার দরকার নাই, এগুলো নাই এই দুনিয়ায়, বুঝছেন? ইল্লা আইয়াকুনা মাআল কাজি, তবে ওই রেশম সহ এই পোকাগুলা কি করতে পারবো? বিক্রি করতে পারবো। এরপরের মাসালা দেখুন, এরপরের মাসালা বুঝলে সব বুঝে আসবে। ওয়ালান নাহলু, নাহলু মানে কি? এই যে মৌমাছি আছে না, মৌমাছি, জি মৌমাছি বিক্রি করা জায়েজ নাই। ইল্লা মাআল কাউরাতি, ইল্লা মাআল কাউরাতি, কাউরাত বলা হয় কি? এই যে মৌমাছি যেটাতে বসে, মৌমাছির চাক, মৌমাছি, শুধু মৌমাছি বিক্রি করা জায়েজ নাই, তবে চাক সহ মৌমাছি বিক্রি করা জায়েজ আছে। আপনি একা একা শুধু মৌমাছি নিয়ে যাবেন, সে বসবে কোথায়? তার তো মূল আস্তানা হইলো তার কি? চাকের মধ্যে, তার বাসা এটা। এজন্য আলাদা করে বিক্রি করা জায়েজ নাই, তবে চাক সহকারে কি করতে পারবো? বেচতে পারবো। ওয়া আহলু জিম্মাতি, আহলু জিম্মা বলা হয় যারা মুসলিম দেশ ট্যাক্স দিয়া, সরকারে ট্যাক্স দিয়ে থাকে, ওরা বলা হয় জিম্মি, বুঝছেন? ফিল বায়াআতি কাল মুসলিমি, বেচা কিনার ক্ষেত্রে যারা জিম্মি আছে, মুসলমান দেশে ট্যাক্স দিয়ে থাকে, তারা বেচা কিনার ক্ষেত্রে মুসলমানদের মতো, অর্থাৎ মুসলমানরা যেভাবে হারাম জিনিস, মুসলমানরা যেভাবে ইসলামী নীতিতে বেচা কিনা করে, জিম্মি যারা আছে অমুসলিম, এরাও কি করতে হবে? ঠিক তদ্রুপভাবে বেচা কিনা করতে হবে। ইল্লা, তবে দুইটা জিনিস ব্যতিক্রম। ইল্লা ফিল খামরি ওয়াল খিনজির,
খাসাতান। মদ আর খিনজির, খিনজির বুঝেন তো, এই যে শুয়োর, জি জি শুয়োর আর মদ, এই দুইটা জিনিস অমুসলিম যারা জিম্মি আছে তাদের জন্য ছাড় দেওয়া আছে, তারা এগুলো বেচা কিনা করতে পারবে, তাদের জন্য এটা জায়েজ আছে মুসলিম দেশে। বোঝা আসছে মাসালাটা? জি মানে যে সমস্ত ব্যক্তিরা মুসলমান নয় তাদের ক্ষেত্রে তারা বিক্রয় করতে পারবে এটা। এই দুইটা জিনিস বিক্রি করতে পারবো, এটা বাংলাদেশের কথা বলছি না, এগুলো হলো জিম্মি। যেমন আফগানিস্তানে যারা অমুসলিম আছে তারা, আহ, বাংলাদেশ তো ইসলামী রাষ্ট্র না, বুঝছেন না? জি বাংলাদেশ হইলো কি বিলাদুল মুসলিমিন না, এটা হইলো কি দারুল ইসলাম, মানে দারুল কুফর না, এটা দারুল আমানের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর দারুল কুফর, দারুল ইসলাম, দারুল আমান, তিনটার কথা বলছিলাম কয়েকদিন জি আগে জি ক্লাস। ফাইন ফাইন আকদাহুম আলাল খামরি কা আকদিল মুসলিমি আলাল আসির। নিশ্চয় তাদের এই যে আপনার আলাল খামরি, খমরের ক্ষেত্রে, মদের ক্ষেত্রে তাদের চুক্তিটা কেমন জানি এমন, কা আকদিল মুসলিমি আলাল আসির। আসির বলা হয় কি কোন জিনিসের নিংড়ানো, নিংড়ায় যে শরবত, সহজ কথা শরবত, শরবতের জি ক্ষেত্রে মুসলমানরা যেভাবে শরবত বেচা কিনা করতে পারে, শরবত বেচা কেনার ক্ষেত্রে যে হুকুম, ঠিক তদ্রুপভাবে কাফিরদের জন্য খমরও ঠিক তদ্রুপভাবে বেচা কেনাটা বৈধ। কেমন জানি মনে হয় যে মুসলমানরা একটা চুক্তি করলো শরবতওয়ালার সাথে, এটা যেমন, আর জিম্মিদের ক্ষেত্রে মুসলমান দেশে ট্যাক্স দিয়ে যাওয়া থাকে, তাদের ক্ষেত্রে খমরটাও ঠিক তদ্রুপভাবে। ওয়াআকদুহুম আলাল খিনজির, এরপরে তাদের খিনজিরের ক্ষেত্রে, এই যে শুয়োর বেচা কিনা ক্ষেত্রে চুক্তিটা এমন, কা আকদিল মুসলিমি আলা সাদ, যেমন একজন মুসলমান চুক্তি করলো যে আমি এই ছাগলটা কিনবো, এই ছাগল কিনা তো তার জন্য যেভাবে জায়েজ, ঠিক তদ্রুপ ভাবে একজন জিম্মি অমুসলিম, মুসলিম দেশে ট্যাক্স দিয়ে থাকে এমন মানুষের জন্য এই শুকর, শুকর নি, হিন্দিতে তো শুকরই বলে, শুকর গুলারে, জি শুকর গুলার চুক্তিটা তার জন্য বৈধ। তাহলে সার সংক্ষেপ কত হইলো, মদ আর খিনজির, এই দুইটা জিনিস মুসলিম রাষ্ট্রে ট্যাক্স দিয়ে থাকে এমন জিম্মিদের জন্য বেচা কিনা হালাল, আর বাকিদের জন্য হালাল নয়। আর এই দুই জিনিস ছাড়া বাকি অন্যান্য বিধানের ক্ষেত্রে মুসলমানের মতনই তারা কি করতে হবে, আচার আচরণ সবকিছু মানতে হবে, মুসলমান যেভাবে বিধিবিধান মানে সেভাবে তারও মানতে হবে। কথাগুলা কি বুঝে আসছে? আজকের পড়া কিন্তু খুব জি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলা গেছে। জি জি 6 মিনিট চলে গেছে, হাজির ওটা দেখে নেই। ইনশাআল্লাহ ছুটির এই মাদ্রাসা খোলার পরে, যেদিনই মাদ্রাসা খুলে যখন ক্লাস শুরু হবে, তখন আমরা বায়ে সরফ, মুদ্রার ক্রয় বিক্রয়, আপনারা দেখছেন নি হুজুর। নতুন মুদ্রা বেচা কেনা হইতেছে 100 টাকা, জি এই হুজুর দেখছি। এগুলা কি হারাম, রিবার অন্তর্ভুক্ত, জি বুঝছেন? জি জি হুজুর। এক হাজার এক হুজুর হাজার টাকা 1,000 টাকা নোট আনতে নাকি 1100 টাকা দিতে হয়। আজকে দেখলাম, হালাল হইব না হারাম হইব? হারাম হবে। হম, 1,000 টাকার নোট 1005 টাকা দিয়েও আনা যাবে না। জি ওই আনা যে, যাবে না। জি হুজুর, বাংলাদেশ ব্যাংকের নিচে আমি এই 10 টাকার নোট 20 টাকার নোট কিনছিলাম, চকচকি টাকা। ও, এগুলা আর কইলেন না। ঈদের সময় হুজুর আসলে গত মানুষ কয়েকদিন আগে এই গুনাহে লিপ্ত হয়। হ্যাঁ, গত কয়েকদিন আগে একটা মাসালা আপনি দিছিলেন আমাদের এই প্রশ্ন উত্তর গ্রুপের মধ্যে, যে কুরবানি ঈদের মধ্যে সামাজিকভাবে যে কুরবানি মানে গোশত কাটাকাটি করে, অনেক সময় হুম, দেখা যায় যে যারা মানে যে সমস্ত ব্যক্তিরা কুরবানি দেয় তারা অন্য লোক দিয়ে কুরবানির গোশত কাটাকাটি করায়, এবং কসাই কসাই। পরবর্তীতে জি পরবর্তীতে যখন তাদেরকে মজুরি দেওয়া হয় তখন হুম,
মানে গোস্তটাকে 3 ভাগ করার পর মিসকিন ফকির মিসকিনের 1 ভাগ এবং আত্মীয় স্বজনের 1 ভাগ আলাদা করার পর মানে নিজের ভাগ যেটা থাকে নিজে খাওয়ার জন্য ওইখান থেকে কি মানে গোস্ত তারা মজুরি হিসাবে দিতে পারবে কিনা হুজুর? না না না, কোনো জায়গার থেকে কোরবানির গোশতের কোনো অংশ, এমনকি তার শরীরের চর্বিটা পর্যন্ত, এমনকি গরুর শরীরের চামড়ার পশম পর্যন্ত কাউকে মজুরি হিসাবে দিতে পারবে না, হাদিয়া হিসাবে দিতে পারবে। বুঝছেন? গোশত, জি জি, চর্বি, হাড্ডি গুড্ডি যা আছে কোনো কিছু মজুরি হিসাবে কাউকে দেওয়া যাবে না। এটা দিতে পারবে সামাজিকভাবে কি? বেশি প্রচলন আছে হুজুর। এটা থেকে মানে আমাদের এদিকে নাই, আমাদের এদিকে টাকা দেয়, টাকা দিয়ে দেয় তাদের মজুরি। আচ্ছা, শাহাদাত হুসাইন দেখে আপনাদের আপনাদের জান্নাতুন নিসা, আপনি যদি তাকেন তাহলে হাত উঠান, আপনারা একটু দেখেন তো হাত উঠাচ্ছে কিনা। জান্নাতুন নিসা, ডাক্তার সাহেব রাশেদুল হাসান আছে তো? জি লাভবাইক। আব্দুল কাদের, নীলুফার জাসমিন, লাভলি। হুজুর এখানে আমি নাম বলি দেই, জাহাঙ্গীর আলম আর আকমাল ফকির, আসিয়া আক্তার আর লাভলি খাতুন, এইটাই প্রেজেন্ট করে দেন, আর বাদ বাকি কেউ উপস্থিত নাই। ও, লাভলি আছে। জাহাঙ্গীর আলম। আলিরাজ ভাই নাই, না জাহাঙ্গীর আলম এটা না, কেউ নাই, হ্যাঁ, জাহাঙ্গীর আলম। আকমল ফকির। জি আকমাল ফকির আছে। এই জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর। জি। আর আর সবাই আসিয়া, আসিয়া আক্তার, আসিয়া আক্তার। আসিয়া, আসিয়া একটা পরীক্ষার খাতায় ভালো লেখছে। জি। হুম? প্রতিদিন ক্লাস হাজির থাকলে লেখাপড়াতে বরকত হয়, ক্লাসের পড়াগুলো বোঝা যায়। আর এরপরও যদি কেউ না বুঝে, প্রতিটা শব্দে শব্দে বাংলার পরে, কিছু করার নাই। কিতাবুল বইয়ের আলোচনাটা একটু কঠিন, সবার জন্য এটা সমীচীন হয় না, সবাই বুঝতে পারবে না। আচ্ছা, যাই হোক, অনেক লম্বা সময় চলে গেছে। ভালো থাকেন আপনারা সবাই। হুজুর হুজুর আর বলুন। 2টা মিনিট আপনার কাছ থেকে নেই। তাহলে এক্ষেত্রে হুজুর এটা করণীয় আচ্ছা, কি? তাহলে তাহলে ছুটি, আপনাদের ক্লাস ছুটি, বাকিরা যাইতে হবে। কি বলছেন আপনি? মানে এই যে এই সামাজিকতা বা এই বিষয়টা যে তাহলে এটা থেকে মানে মুক্তির উপায়টা কি? ওটার থেকে এখন মুক্তির উপায় হলো কি, ওদের জন্য একটা রুলস বের করে দেওয়া, 200-400-500 টাকা আলাদা করে দেওয়া, যে ওদের মজুরি হইলো এটা, আর বাকি গোস্ত যেটা দেয় এটা হাদিয়া স্বরূপ। না অনেক সময় দেখা যায় লোকজন এই আশাতেই কিছু গোস্ত কাটাকাটি করে আর হ্যাঁ, তাদের নিজস্ব ভাগ থেকে। এটা তো আমি তো এটাই বললাম, লোকজন আশা করি আসে কিসের জন্য, তাদের রুলসটা চায় না, তারা তারা চায় যে একটু গোস্ত নি দিয়ে দেয়। এখন জি জি, যিনি মালিক তার তো বোঝা উচিত যে আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে। এই গরিব অসহায় মানুষগুলো আছে, তাদেরকে আমি তাদের বেতন দিয়ে দিব, রোজ দিয়ে দিব। আর গোস্ত যেহেতু আমি গরিব অসহায়দের মাঝে বন্টন করব, ধনী মানুষকেও দেওয়া যায়, গরিব মানুষকেও দেওয়া যায়। আর এরা যেহেতু আসছে, এরা পায় না, এজন্যই তো আপনার বাড়িতে আসছে। তো গোস্তটা আমি তাদেরকে হাদিয়া স্বরূপ দিয়ে দিব, কোনো বিনিময় না। আর তারা যে কষ্ট করছে তাদের বিনিময়ে তাদেরকে 500-600 করে টাকা দিয়ে দিব, তাই তো হয়ে যায়। জি হুজুর, আমি এই ক্ষেত্রে আমার নিজেরই একটা মানে আমার বাসার একটা কোরবানি আছে। আমি আজকেই একজন মানে কসার সাথে কন্টাক্ট করছি 8,000 টাকা। তো উনি হুম। কন্টাক্ট করার পরে বলতেছে যে আমার কিছু মানে একটু খাওয়ার জন্য গোস্ত দিন। তো আমি তখন তাকে বললাম যে আসলে এটা তো ভাগী জিনিস, এটা দেওয়া সম্ভব না, এটা সম্ভব না, এটা দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো না, ইয়ে আমি নেই। আমি আপনাকে, আপনাকে আমার সাথে এটা কন্ট্যাক্ট করতে পারবেন না। আমার ইচ্ছা স্বাধীন, আমি যদি হাদিয়া চাই আপনাকে দিব, না চাই না দিব। এটা যদি আপনার কন্ট্যাক্ট করে নেয় ওই 8,000 টাকার সাথে, যে আমি গরুরে কাটছি, গরুরে প্রসেস করছি, তাহলে কিন্তু এটা না যাইজ হয়ে যাবে। বুঝছেন? জি হুজুর। এটা তো বুঝেন, এজন্য বিষয়গুলো হুজুর ক্লিয়ার করবেন। মানে জাহাঙ্গীর বিষয়টা, আলম। হ্যাঁ, জি বলুন। মানে বিষয়টা গত জুমায় আমি আমার এলাকায় এই বিষয়টা বলার পরে তারা
আগের যে ইমাম সাহেব ছিল উনিও বলছে, কিন্তু মানুষ এটাকে মালুম করে নাই, যে ক্ষেত্রে এটা প্রচলিত হয়ে আসছে। এখন যখন আমি তাদেরকে সুন্দর মতো বুঝাই দিছি, এখন এটা নিয়ে ফিতনা সৃষ্টি হচ্ছে হুজুর। এখন এটা থেকে কি করা যায়? হ্যাঁ, আমি তো গত গত সপ্তাহে প্রশ্ন উত্তর পূর্ব লাইভে তো আমি একটা জিনিস সবাইকে বলছি, সবসময় বলছি, কারণ এখানে বিভিন্ন আমার ফেসবুকের সাথেও জড়িত বহু আলেম ওলামারা আছে। আচ্ছা, আর আমরা তো ফেসবুক চালাই, ইউটিউব চালাই, এগুলো দিনই একটা দাওয়াতি প্ল্যাটফর্ম হিসেবে চালাই, আমরা অন্য কোনো হিসাবে চালাই না। এটা দিন প্রচারের একটা মাধ্যম হিসেবে চালাই। এখানে আমি প্রায় জি সময় বলে বলে দিয়েছি যে যারা মসজিদে ইমাম সাহেব, তারা সামাজিকতার প্রতি লক্ষ্য করেই বলতে হবে। আপনি একা কিন্তু সমাজ সংশোধন করতে পারবেন না। দেশে জি শরিয়া আইন নাই, আপনার এলাকার পরিস্থিতি সম্পর্কে আপনি ভালো জানেন, বুঝছেন? জি এই বিষয়গুলো যদি সামাল দেওয়া যাবে না মনে করেন, তাহলে এগুলো বলারই দরকার নেই। পার্সোনালি ভাবে আস্তে 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 মসজিদে ওয়াজের চাইতে কিন্তু পার্সোনালি ওয়াজে কাজও বেশি। যে লোকটা জি কুরবানি জি দিবে একটা এলাকাতে, ধরেন 10টা কোরবানি হবে, 20টা কোরবানি হবে, এই 20টা লোকের সাথে একসাথে বৈশা অথবা 20টা লোককে 5 মিনিট করে সময় দিয়ে তাদেরকে বললে এলাকাতে এটা ছড়াইতো না, তারা বুঝতে পারতো বিষয়টা। এজন্য কৌশলে বলতে হবে। এখন যেহেতু হয়ে গেছে, মাসালা তো সঠিক, জি বিনিময় হিসাবে যারা গরু কাটে, খালি যারা গরু কাটে তারা না, কাউকে কোনো কিছু গরু কোরবানি গরুর কোনো অংশকে কোনো ব্যক্তিকে আপনার কি দেওয়া যাবে না, বিনিময় হিসাবে দেওয়া যাবে না। সহজ কথা। দিতে পারবেন হাদিয়া হিসেবে, গরিবকেও দিতে পারবেন, ধনীকেও দিতে পারবেন। তে জি জি 20,000, 20,000 না, 50,000, 60,000 টাকা দিয়ে কোরবানি দেয় একটা গরু। আপনার গরু বানানোর সময়, গরুর গোস্ত কাটার সময় 5 জন মানুষ লাগে, এভাবে তো আর লাগে না। তো এইখানে 3-4 হাজার টাকা দিয়ে দিতে পারে না ওদেরকে। আসলে মানুষের ভিতর যে কেমন আল্লাহ তাআলা ভালো জানে। এত টাকা দিয়ে কুরবানি দিতে পারে আর এখানে দিতে পারে না, 2,000 টাকা দিয়ে দিলে তো মানুষ খুশি হয়ে যায়, এটা বিনিময় ধরে নিয়ে গেল। জি কথা জি বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি। এজন্য মসজিদের বয়ানগুলা নিয়ন্ত্রণ করা চাই। কারণ কি, আমরা তো নিজেরাও মসজিদে ইমাম আছি, কিন্তু আমাদের বিষয়টা তো আলাদা। আমরা রাজনীতিতে থাকি, রাজধানীর মাঝে হাজার হাজার আলেম আছে, সমাজের মানুষ শিক্ষিত, জটিল জটিল কথা বললে তারা হজম করতে পারে, কিন্তু গ্রামের মানুষ তো মূর্খ বেশি, বুঝছেন? জি এদেরকে দমন করা খুব কষ্ট। এই জন্য একটু বুঝে শুনে বলার চেষ্টা করবেন। যেটা মনে করেন যে সমাজও অধিকাংশ ক্ষেত্রে চলতেছে, এই ক্ষেত্রে একটু নিজেরা নিজে নিয়ন্ত্রণ করতে হবে। এরও তো এটা নয় যে এটা চলতে থাকুক, এমন না, বরং ওইটাকে দমন করার অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং যে লোকটা ওইটাতে আপনার লিপ্ত আছে তাকে একটু বোঝান। যে লোকটা কুরবানি দিবে বলে, ভাই দেখেন এভাবে এভাবে মাসালা তো এভাবে, কারণ এটা সাধারণ মানুষে ব্যাপক হারে জানার দরকারও নাই তো। কারণ ব্যাপক হারে কি কুরবানি আছে? একটা গ্রাম মতো বেশি কুরবানি হয় না, গ্রাম অঞ্চল 5, 7, 10টা এরকম হয় না, তাই না? জি তো তাদের সাথে আলোচনা করলে ভালো হইতো। হম, এই হলো বিষয়। জি আমরা তো ওপেনই বলি, আমাদের তো আর কিছু হয় না, আমাদের তো পজিশন আলাদা, কেউ কিছু বলার নাই। শহর তো শহরে, হুজুর, কিন্তু আমাদের এই মাসালা সঠিক, অত্র, জি, মাসালা সঠিক। হম। মানে আমাদের অত্র অঞ্চলে মানে জামাত এবং অন্যান্য ধর্মীয় লোক একটু বেশি, যার কারণে সাধারণ মানুষের মধ্যে অন্য একটা ফিকির ঢুকাই দিছে। এখন আমরা যদি কোনো কওমি ওলামা একরাম যদি কোনো কথা বলে, এটা অ্যাকসেপ্ট করতে অনেক সময় লেগে যায়, বা অনেক সময় দেখা যায় যে আমাদের সাথে একটু বিবাদ বড় ধরনের লেগে যায়, বা আমাদের পক্ষ বিপক্ষ চলে আসে লোকজন। ও, জামাতের লোকরা তো এটারে প্রত্যাখ্যান করার কোনো যুক্তিকতা এখানে দেখি না। এটা তো তাদের, এই ক্ষেত্রে তো তাদের কোনো ভিন্নতা নাই, তাদের ক্ষেত্রে ভিন্নতা হলো কয়েকটা বিষয়ে, কিন্তু এই বিষয়ে তো ভিন্নতা নাই। আচ্ছা না? অনেক অনেক সময় দেখা যায় যে তাদের স্বার্থে বা তাদের দলের স্বার্থে তারা এই সমস্ত মাসালাগুলো তারা বলে না, কিন্তু আমরা দেখতেছি এটা আমাদের তো শরীরে লেগে যায় হুজুর। যেমন কি বলতে চায় না,
কোন এলাকা? যেমন হুজুর আমি নীলফামারী থেকে বলতেছি। নীলফামারী ওই দিকে তো আপনাদের ওই দিকে খুব আলেম ওলামা কম, বুঝছেন? জি, জি, জামাতে সব না, কারণ এই যেমন ডক্টর আবুল কালাম আজাদ বাসার এগুলো তো খুব কঠিন ধুলাই দেয়, এগুলা না যায়, তারা তো আরো কঠোর ভাবে দমন করে এগুলা। হইতে পারে ওনারা তো আপনাদের এলাকায় এমন কিছু লোক আছে যারা জানে না জামাত যে সবাই যে শিক্ষিত, সবাই যে দিন ধর্ম সম্পর্কে জানে এমন তো বিষয় না, বুঝছেন না? জি, হয়তো আলেম ওলামাদের প্রভাব কম, তাদের মাঝে যারা আলেম, তাদের মাঝে তো আলেম সংখ্যাও কম, বুঝছেন? সবাই তো আর জানে না। জি, যাই হোক, মিলেমিশে থাকার চেষ্টা করবেন। এগুলা তো অস্বীকার করার ইনশাআল্লাহ। কিছু নাই, কারণ এটা তো অকাট্য মাসালা। এই ক্ষেত্রে তো কোনো মাযহাবের দ্বন্দ্ব নাই, বুঝছেন? যে বিষয়টা এখন আমরা আলোচনা করতেছি ওটা সর্বমাযহাবে সবার ক্ষেত্রে। তো তারা অস্বীকার করার তো এখানে কিছু দেখি না। হয়তো অনেক সময় মসলকের ভিন্নতার কারণে একজনের চাপা ফালাইবার লাগে একটু ব্যতিক্রমী ভাব প্রকাশ করতে পারে, যাতে মানুষের মনটা ওই দিক থেকে অনাকৃষ্ট হয়ে যায়, এমনও হতে পারে। জি, জি। রাজনীতির ট্রিক্স তো বোঝা খুব কষ্ট। আচ্ছা, হুজুর তাহলে এখন কি পার্সোনালি এই ব্যক্তিদের কাছে গিয়ে কি কিছু মানে আলোচনা করব কিনা? এখন সাধারণত নিয়ন্ত্রণ থাকতে দেন, এই বছর আর আলোচনার দরকার মনে হচ্ছে না, মনে করি। এখন আপনি আপনার পরিস্থিতিটা বুঝেন, বুঝছেন? কারণ যদি এরা একটু ব্যতিক্রম মানুষ হয়ে থাকে, জি, এরা আরো চেঁচা যাবো বেশি, বুঝছেন? মানুষ বলবো মসজিদও তো জি, জি, আমাদেরকে জ্বালাইছে, এখন আইসে বাড়িতে এসে জ্বালাইতে হয়েছে, বুঝছেন? বুঝতে পারছি। এই হলো বিষয়। এই জন্য আমি সর্বক্ষেত্রেই পার্সোনালি বৈঠক গুলো দেবো, বিশেষ করে মসজিদে ইমাম সাহেব যারা, ওদেরকে নিয়ন্ত্রণ, অধিক নিয়ন্ত্রণ হওয়া চাই। কারণ দেশ তো আর দেশ না, সমাজ তো আর সমাজ না। ওই জি, কারণে কিছু কিছু বিষয়গুলোর একটু মানায় নিতে হবে। আরো কোন কোন জায়গাতে কে জানি আমার বলছিল, ইন্ডিয়ার কোন জায়গাতে যে এই গরুর মাথা দিয়ে দেয় হুজুরে, যে হুজুরে জবাই করবো ওই হুজুরে মাথা দিয়ে দিব। তাহলে এগুলো তো ঠিক না, কারণ জবাই বিনিময় যদি দিয়ে থাকে তো আর এটা ঠিক হইব না। জবাই বিনিময়ে তো টাকা দিতে হবে, জবাই বিনিময়ে তো কোরবানি গরুর কোনো অংশ দেওয়া যাবে না। কয় হুজুর এগুলো আচ্ছা, বললে তো মুসিবত শুরু হয়ে যাবে। মুসিবত শুরু হয়ে গেলে বলার দরকার নাই, যা পারেন তা করেন। আর কি করবো, মারামারি করবো না। আপনি কি ইমামতি করেন? না হুজুর আমি মাদ্রাসার দায়িত্বে হেফজখানায় চাকরি করি। ও, তো আমার বয়ান এলাকা এলাকাতে, আমার এলাকা জি এলাকাতে কোনো এলাকাতে আলেম নাই? আলেম আছে কিন্তু আশেপাশে ওরকম আলেম নাই। আর যে সমস্ত ওলামা একরাম আছে সব আলিয়ার আলেম, আর তারা থাকেও বাহিরে। মানে অত্র অঞ্চলে কমই ওলামা একরাম খুবই কম, যার কারণে আমাদের শক্তিটাও কম। আহ সমস্যাই। যাক, আল্লাহ তাআলা রহম করুক। মিল্লামিশা চলার চেষ্টা করবেন, ওনার তো গায়ে ঝামেলা ভালো না। আচ্ছা, জি, জি, কাজ করে দোয়া করবেন হুজুর আচ্ছা, আমাদের আচ্ছা, জন্য। তো ভালো থাকেন সবাই। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে রাসেল ভাই, বের হয়ে গেলাম। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম।